আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা অনেক সুন্দর আছি, অনেক সুস্থ আছি, সবই ঈশ্বরের আশীর্বাদে। আর কয়েকদিন তো এত টানা বৃষ্টি হচ্ছে, বাইরে তো বেরোতেই পারিনি। তো এটা রবিবারের ভিডিও। রবিবারে তো মণ্ডলী যেতে পারিনি, সকাল থেকে তো সেই যে বৃষ্টি শুরু হয়েছিল। আর সকালে বসলাম একটু ভজন করতে। তার আগে আমার প্রার্থনা ভজন সবই করা হয়ে গিয়েছিলো। তো মেয়ে ঘুম থেকে ওঠার পর আবার একটু বসলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, কাজও কিন্তু অনেক কম। তো ও তো বেশ সুন্দরভাবে বসেছিল আর থেরাপির জিনিসগুলো সব গোছাচ্ছিলাম। আসলে আজকের ভিডিওতে ওই বিষয়টাই আছে যে থেরাপির জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। তো গোছাচ্ছিলাম, তো সেই জন্য ঘরটা এইভাবে অগোছালো হয়ে আছে। আর মেয়ে তারপর নিয়ে বসলো ওই কাপগুলো, যে কাপের ওপর কাপ রাখতে হবে, তো ওটা বেশ ভালো পারে ও। আর যখন কোনো কিছু কাজ করে নেয় তখন ওইভাবে হাই ফাই করি, তাই তাই করি, ওর খুব মজা হয়। তো এগুলো করতে হয় ওরা যাতে উৎসাহ পায়। তারপর দুপুরে দেখো বাইবেল নিয়ে একটু বসেছিলাম, পড়ছিলাম খাটে। আর ওকেও দেখতে হবে আর পড়তেও হবে, সবই করতে হবে। ওই দেখো একে একে আমার কাছে ব্যাগ দিয়েছে আর চাদরটা বারবার আমার কাছে আনছে আর নিয়ে যাচ্ছে। মানে ওই ঘরে বাপি আর মা ছিল, টিভি দেখছিল, ও ছিল কিন্তু, আর ও তখন খেলা। ও ওই ঘরে একবার যাচ্ছে, আমার কাছে একবার আসছে। তারপর একটু আদর আদর করলাম, মানে সব মিলিয়েই হচ্ছিল আর কি। বাইবেলও পড়ছিলাম, মেয়েকেও আদর করছিলাম, সব হচ্ছিল। তো এই দেখো তোমাদের সাথে যেটা আজকে শেয়ার করব, প্রত্যেকটা থেরাপির জিনিস শেয়ার করব। এখানে তো অল্প কিছু আছে, আবার কিছু নেই, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আজকের ভিডিওটা একটু বড়, কিন্তু আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো পুরোটা দেখলে আমার খুব ভালো লাগবে। মেয়ের জন্য কি কি করেছিলাম আগে, কোন কোন থেরাপি করাতাম, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আজকে। তো প্রথমে তো ব্যালেন্সের জন্য ওই বলগুলো কিনেছিলাম, মানে বড় বড় বল, খুব বড়, হাওয়া দিতে হবে, তো দিইনি, এখন কমিয়ে রেখেছি। যখন ছোট ছিল তখন একটা ছোট কিনেছিলাম, তারপর হাইট বাড়ার সাথে সাথে একটা বড় কিনেছিলাম। তো এতে কিন্তু অনেক উপকার হয়েছিল মেয়ে পিঠ সোজা করতে, তারপর ডান দিক বাঁ দিক হতে, মানে অন্যরকম সিস্টেম থাকে করানোর। আর এগুলো দেখো সেই হাতের বেল্ট, এটা নিয়ে তো একটা ভিডিও করেছিলাম আগে। আর এর থেকেও কম ওজনের আর এক বেল্ট আছে, কিন্তু সেটা এখন খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। আর এগুলো দেখো, এগুলো বক্সের মতো, মানে একটার ভেতরে আর একটা রাখতে হবে। এগুলো আঙুলের ব্যালেন্স আসে। তো এটাতে দু রকম আছে। আর মেয়ে বেশ এগুলো এনজয় করে, এই খাপের ওপর খাপ রাখতে না ওর খুব ভালো লাগে। আর এর সাথে সাথে কালারগুলোও বলি, কিন্তু ও এতটা এখনও পারে না। তো আগেও পারেনি আর এখনও পারেনি কালার চিনতে। আর এই রিংস তিনটে ছিল, তো দুটো এখন দেখতে পাচ্ছি না কোথায় আছে। ওই একই হাইট বাড়ার সাথে সাথে ছোট থেকে বড় হয়েছে। আর যখন এই রিংসটা মানে পারতো না, এত মন খারাপ হতো, এখন কিন্তু একা একা পারি। তো আর একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কতটা সুন্দর এখন পেরেছে ওই রিংসগুলো করতে। আর এটা দেখো হাতে মানে পরে নিয়ে এইভাবে কোনটা হাত কোনটা নাক, একটু বেশ হাসি হাসিও মজার হবে। এটা ডগি এইভাবে বলি। তো এটা এইভাবেই করাই, এটা মানে চেনানোর বিষয় যে এটা একটা ডগি, এর এটা হাত মুখ কান এইভাবে। আর এটা দেখো, এটা আঙুলে প্রেস করতে হবে, মানে বাঁশি বাজবে। তার তার ফলে কি হবে, আঙুলের ব্যালেন্স বা শক্ত হবে আঙুলগুলো। আর তো এটা দেখো চিট, মানে একটা হালকা আর একটা ভারী আছে, এটাও ব্যালেন্সের। যে চিট লাগানো মানে চোখের দৃষ্টি, আই কন্ট্যাক্টটা হলো, আর ওগুলো দুটো হাতের কি কাজও হলো, যে চিটটা লাগাতে পারলো। তো এইভাবে একটু একটু করে করিয়েছি মেয়েকে। আর এটা হলো সেন্সারি, মানে ওদের সেন্সারি প্রবলেমও থাকে। তো এটা একটা অনুভূতির জিনিস। তো কোনোটা খসখসে আছে, কোনোটা ভেলভেটের, কোনোটা আবার খুব কাঁটার মতো আছে, মানে হালকা আর কি। এই সেটটা এটা কাঁটার মতো একটু আছে। এগুলো মানে স্পর্শ, একটু অনুভূতি হয়। যখন বনহুগলিতে যেতাম এর থেকে আরও বড় বড় ওখানে ছিল সুবিধা, ওগুলো করাতাম প্রতিদিন। আর এটা একটা দারুণ জিনিস, এটাতে অনেক কিছু শেখার বিষয় আছে। এটা দেখো কালার আর আঙুলের কাজ, এটা একটা একটা করে পুঁতিকে সামনের দিকে দূরের দিকে নিয়ে যেতে হবে। আর এটা খুব সুন্দর দেখো, পকেট, যখন মেয়ে পকেটওয়ালা জামা পরবে তখন পকেটের মধ্যে কিছু তো রাখতে হবে। তো সেটা যাতে পারে তার জন্য এই বসে বসে এটা শেখাতে হবে, যে পকেটের মধ্যে ওই দড়িটা ঢোকাতে হবে। আর এই জিনিসটা জুতো পরার সময় কাজে লাগবে। এই বেল্টে যে লাগানো হচ্ছে, যখন চিট দেয়া মানে জুতো পরাবো, তখন হয়তো নিচু হয়ে চিটটা লাগাতে পারলো, এটা পারলে জুতোটাও পরতে পারবে।
আর চেন খোলাটা, চেন খোলা আর আটা মেয়ে কিন্তু খুব সুন্দর এখন শিখেছে। না ভুল বললাম, খুলতে পারে, আটতে পারে না চেনটা। আর এটাও একটা ওই অনুভূতিরই জিনিস, মানে খসখসে আছে আর একটা একটু সফট জিনিস, নরম আছে, মানে আঙুল দিয়ে বা হাত দিয়ে কষে কষে দেখবে আর কি। আর এটা দেখো সেই বাচ্চারা খেলা করে না, যখন দেখবে একটু বয়স হয় আর কি, তখন দেখবে গাড়ি টেনে নিয়ে যায়, ওগুলো একটা মজার খেলা। তেমন এই খেলাটাও, যে ঘোড়াটা আছে দড়িটা টেনে টেনে নিয়ে যাবে, পেছন দিকে দেখবে আসছে কি আসছে না, কিন্তু এটা মেয়ে পারে না, একদমই করতে পারে না। আর এটা এমনি একটু শব্দওয়ালা ঝুনঝুনি, যেটা শব্দ করে বাচ্চারা খেলে। আর এটা খুব খুব মানে একটা দারুণ জিনিস, পুঁতির মালা গাঁথা। তো মেয়ে যেহেতু পারে না, সেই জন্য একটু বড় বড় পুঁতি সাইজ প্রথমে নিতে হয়, যারা প্রথম শেখে তাদের জন্য একটু বড় বড় পুঁতি। আর আমার কৌশনায় কিন্তু এটা নিজে হাতে পারে না, এখনও হেল্প করতে হয়, মানে এমনভাবে হেল্প করতে হয় আমি এখন বলে বোঝাতে পারবো না, হয়তো ভিডিও করে দেখালে তোমরা বুঝতে পারবে। তো হেল্প করলে ও এটা করতে পারে, মানে মাথায় ঢুকেছে যে এটার পর এটা করতে হয় আর কি। তো পরে যখন আরও বড় হবে আরও ছোটো পুঁতিগুলো কিনবো। আর এটা এটা এখন খুব খুব সুন্দর পারে করতে, তবে হ্যাঁ হেল্প করতে হয়। এর মধ্যে ABCD আছে, কিছু শেপ আছে, স্টার, গোল এরকম আছে। আর এই যে বক্সের মধ্যে যে ছাঁচগুলো আছে ওর মধ্যে দিয়ে ঢোকাতে হবে। তো যখন কিনে আনা হয়েছিল এটা একদমই ও পারতো না, মানে খুব চিন্তা হতো কবে পারবে মেয়ে, কবে পারবে, কিন্তু এখনও পেরেছে। আর এই দেখো এটা গ্লাসের মধ্যে আবার একটা পাইপ দেওয়া আছে, কারণ যেহেতু কুসুনা ফু দিতে পারে না, তো যাতে ফু দিতে পারে সেই জন্য এই সিস্টেম। দেখেছো কত কিছু সিস্টেমে কিন্তু করে রাখতে হয় বলো, মানে সব বাচ্চাদের জন্য সব রকম সুবিধা মানে ভেবে রেখেছে আর কি। আর এটা তো সবাই জানো, সব বাচ্চারাই ভালোবাসে, বেশ আকাশে উড়ে যায় একদম কত সুন্দর বেলুনের মতো। আর ওটা প্রত্যেকটা সময় ওটা ঘরে রাখি, মেয়ে ফু দিতে পারে না কিন্তু তবুও শেখাই। আর এটা তো স্মাইলি বল, এটা তো খুব প্রয়োজন থেরাপির জন্য, আগে এটা প্রয়োজন, সবার আগে এটা দরকার হয়। তো মেয়েকে দিয়ে যখন হাতের মধ্যে বলটা দিয়ে হাতটা মানে প্রেস করাতাম, আর ও নিজে থেকে খুব একটা করে না। আর এটা দেখো ব্রাশ, এটা কিন্তু ভাইব্রেট হয়, মানে কাঁপে খুব জোরে, যখন সুইচটা দাবানো হয় তখন কাঁপে, তখন গালের মধ্যে দিতে হয়, মানে বাইরের দিকে ভেতর দিকে সিস্টেম আছে, মানে করার পদ্ধতি আছে, সেইভাবে থেরাপিটা করাতে হয়। আর এটা স্পিচ থেরাপির জন্য কাজে লাগে এই ব্রাশটা। তো ব্রাশটা অনলাইনে কিনেছিলাম, এমনিতে আমাদের এখানে পাওয়া যায় না। আর এই দেখো স্টার, গোল, এই শেপগুলো মেয়ে তখন একটু বলতে পারতো, এই স্টারটা বলতে পারতো। যখন আমি গান করতাম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, যখনই করতাম না দুটো অপশান দিলে ও স্টারটা তুলতো, কিন্তু মানে বুঝে গেছিলো মা এই গানটা করছে মানে স্টার মানে এটা। আর গোল এটা বলতে পারে, গোলটা আমি কি বলতাম রসগোল্লা রসগোল্লা এরকম বলে গোলটা দিত, এই দুটো মানে একটু পেরেছিল। আর এখন অনেক দিন করাইনি, মনে হচ্ছে তো মনে থাকবে। আর দেখো এটা বাড়িতে বানিয়েছিলাম আমি নিজেই, কাঠ দিয়ে মাছ আর একটা আম। তো প্রথমে দু একটা দিয়ে শুরু করতে হবে, যেহেতু বাচ্চারা মাছ খেতে ভালোবাসে, তো মাছটাই আমি করেছিলাম। মেয়ে বেশ মাছ জিজি এটা চেনে। আর আমটাও মোটামুটি বলতে পারে মানে কি তুলতে পারে, কাঠটা তুলে নেবে, মুখে বলতে পারে না। আর এটাও বানিয়েছিলাম লাল কালার আর সবুজ কালার শেখানোর জন্য, মানে দুটো কালার বেছে নিতে হবে প্রথমে, ওই দুটোকেই এখন মানে 1 মাস 2 মাস 6 মাস করাও, তারপর অন্য। আর কার্ডগুলো বানিয়েছিলাম ঘরেতেই, ABCD, এটা ABCD লেখা আছে, ABCDটাও একটু প্র্যাকটিস করাচ্ছিলাম আর কি, মানে সব রকমই করাচ্ছিলাম। আর এই দেখো সবজি, ফল, তারপর আছে অ্যানিম্যাল, সব কিছু আছে এই কার্ডের মধ্যে। আর কুসুনা অনেকগুলো দেখাতে পারতো, আর এখন জানি না কতগুলো মানে দেখাতে পারবে, কিন্তু একবারও বলছি না যে ও বলতে পারতো, কিন্তু বলতে পারে না। কিন্তু যদি ধরো একটা বেড়ালের ছবি আর একটা গরুর ছবি রেখেছি, ওকে যদি বলি যে বেড়াল কোনটা বাবু, ম্যাও ম্যাও বললো তো কোনটা, তখন ও কী করে সেই বিড়ালের কার্ডটা তুলবে। তো এক এক সময় কি আবার উল্টোও করে ফেলে, মানে তুলতেও পারে না। আর এটা দেখো ক্লে,
এটা তো সেই আটার মতো জিনিস, যে নানা রকম জিনিস বানানো হয়। আর এই ধরনের বাচ্চারা মানে ক্লেটা যত আঙুলে করে প্রেস করবে, হাতে নিয়ে খেলবে, তত ওদের হাতটা মানে একটু সড়গড় হবে আর কি। পেন ধরতে পারবে, অন্য খাবারের জিনিস তুলতে পারবে, খেতে পারবে, মানে আঙুলের আর কি থেরাপি হলো। আর এটা সেই ব্রাশের বক্সটা, যেটা যত্ন করে তুলে রেখেছি। ব্রাশটা এখনো ভালোই আছে, অনেক দিন চার্জ দেওয়া হয়নি, দেখলাম বেশ ভালোই আছে, আর কাজও হচ্ছে, বেশি ভাইব্রেট হচ্ছে আর কি। তো যাই হোক, থেরাপি করানো যাবে, এখন যদি শুরু করি করানো যাবে। আর 3টে অপশান দিয়েছে ব্রাশের, মানে যেগুলো দাঁতে মাজা হয় আর কি। মেয়ের কিন্তু দাঁত মাজি না আমি, শুধু ওকে থেরাপিটা করাই। এই ব্রাশ দিয়ে কোনোদিনই আমি দাঁত মাজাইনি। আর একটা আছে মানে সাধারণত জিভ গাল থেরাপি করানোর জন্য, একটা সরু মতো, ডগের দিকটা একটু সরু আছে। তো চলো, এতটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর দেখলে তো তাহলে কত কিছু, মানে ঘর ভর্তি জিনিস থেরাপির এখনও আছে, যেগুলো বাবা একসময় কাঠের গোলা থেকে, মানে যেখানে ফার্নিচার হয় আর কি, ওখান থেকে তৈরি করে এনেছিল একটা ব্যালেন্সের জন্য। সেটা তো বাইরে পড়ে আছে। তো যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি মেয়ের ইমপ্রুভের জন্য। কুশনের প্রত্যেকটা থেরাপির জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। এতগুলো বছর এইভাবে একটু একটু করে থেরাপি করিয়ে এসেছি ওকে। আর যতটা ইমপ্রুভ হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন তো সব কিছুই বন্ধ করে দিয়েছিলাম, কারণ পরিস্থিতির চাপে। আর সেটাও কেন, তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি। আর এখন হ্যাঁ, আবার একটু একটু করে শুরু করব, একেবারে সব কিছু চাপিয়ে দেব না। তো আর প্রভু গুরু যিশুর মণ্ডলীতে যাবই, মণ্ডলীতে আমাকে যেতেই হবে। আর এগুলো একটু একটু করে শুরু করব বাড়িতে। দেখো, এখনও মেয়ে ঘুমায়নি, 10টার বেশি বেজে গেছে। এবার ওকে নিয়ে শোবো, ঘুমিয়ে পড়বে ও। আর দেখেছো তো, একটা দিনের জন্য বসে থাকিনি কিন্তু, যে যেরকমভাবে বলেছে থেরাপি, মানে ব্যায়াম থেকে শুরু করে সব কিছু করেছি। তো এই এতটা ইমপ্রুভ হয়েছে। আর এখন তো দ্রুত গতিতে এগিয়ে চলেছি। ঈশ্বরের আশীর্বাদে আরও এগিয়ে যাব, প্রভু আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তো এতটা যে ইমপ্রুভ হয়েছে মেয়ের, তার জন্য তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, আমরা অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি। আশা করছি তোমরা ভালোবেসে পাশে থাকবে। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, কেমন? তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।